ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে হযরতে আদম আলাইহিস সালামের কুরবানি সম্পর্কে পাঠ করে শোনান। সুবহানাল্লাহ। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? বুঝতে হবে। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকলু, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরাম, তখন আমরা ছিলাম না, আমরা নবীকে দেখি নাই, সাহাবীরা নবীকে দেখেছেন। আল্লাহ বলছেন আপনার উম্মত সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে পাঠ করে শোনান। কি শোনাবো? হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলের, দুই সন্তানের কুরবানি, দুই কুরবানি সম্পর্কে আপনার উম্মতদেরকে পাঠ করে শোনান। ঈদ করবা কুরবানাত ফাতাকবিলা মিন আহাদিহিমা, হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম হযরত কাবিল, আরেকজনের নাম হাবিল। ওই দুইজনের কুরবানি সম্পর্কে আপনি আপনার উম্মতদেরকে বলুন, কেননা একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। একজনের কুরবানি কবুল হয়েছে, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেক ভাইয়ের কুরবানি কবুল হয়নি। যেই ছেলের, যে আদম আলাইহিস সালামের যেই সন্তানের কুরবানি কবুল হয়নি, তিনি বলছেন লা আকাতুলান্না, হে ভাই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, লা আকাতুলান্না। তখন ওই হযরতে হাবিল, যিনি আশিক ছিলেন, আল্লাহর রাজাদের মধ্যে ছিলেন, ভালো ছেলে ছিলেন, তিনি বলছেন ক্বালা, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন অপর ভাই বলল, হযরতে হাবিল বলল, কাবিল বলছেন আমার কুরবানি যেহেতু কবুল হয়নি, আমি তোমাকে হত্যা করব। আর বিশেষ করে হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও ভাই নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের কুরবানি কবুল করে। সুবহানাল্লাহ। বলেন না এ হলো কোরআনের আয়াত। কি আয়াত? অনুবাদ করলাম। এটার একটা বিশাল ইতিহাস রয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম দুই সন্তান, একজনের নাম হযরত কাবিল আর একজনের নাম হাবিল। একজনের নাম কাবিল আর একজনের নাম হাবিল। একটু মাসআলা কঠিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই বিষয়গুলো অনেক সেনসিটিভ। মনে রাখবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে একটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান হয়েছে। তাহলে তারা কি হয়ে গেল? ভাই বোন হয়ে গেছে। তাহলে ভাই এবং বোন, সহোদর বোনকে সহোদর ভাই বিবাহ করতে, বলেন বিবাহ করতে পারে না। সেজন্য আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের শরীয়তের জন্য, ওই সময়ের জন্য একটা ফরমান জারি করলেন, প্রথম গর্ভে যেই সন্তান হবে, দ্বিতীয় গর্ভে যে সন্তান হবে, দ্বিতীয় গর্ভে যে কন্যা হবে, প্রথম গর্ভের সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা আমার আল্লাহ নেওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। বুঝিবেন কথাটা, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমাকে এগুলো বোঝাতে হবে। অর্থাৎ হযরত কাবিলের সহজাত বোন সুন্দরী ছিল। খেয়াল করেন, হযরত কাবিলের বোন কি ছিল? আপনারা বুঝলেন বাচ্চারা? কথা বলো। হযরত কাবিলের বোন, এগুলো আমি কত ভালো হয়েছে, অনেক সেন্সিটিভ। হযরত কাবিলের বোন, সহোদর বোন, নিজের বোন সুন্দর ছিল, কিন্তু হযরত কাবিলের বোন সুন্দর ছিল না। হযরত কাবিলের বোন সুন্দর ছিল, হযরত হাবিলের বোন সুন্দর ছিল না। এখন কাবিলের সুন্দরী বোনকে বিবাহ করতে পারবে হাবিল, হাবিলের কালো বোনকে বিবাহ করতে পারবে কাবিল। বুঝছেন? এখন এই নির্দেশ যখন ফরমান জারি হলো, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল
সেটা মানতে রাজি নয়। সঙ্গে সঙ্গে তার আব্বা যান হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, আব্বা আমি আমার সহোদর বোনকে বিবাহ করব। আমার নবী আব্বা আদম আলাইহিস সালাম বললেন, সেটা আমার শরীয়তের বিরোধী চলে যাবে, সেটা আমি তোমাকে করতে দিতে পারি না। তোমাকে করতে দিতে, এখন কি হবে? বলে তাহলে তোমরা কুরবানি করো। এখন ভাইয়ের শত্রু থেকে দেখছেন নি? থেকে একটা নারী থেকে আদম আলাইহিস সালামের ইতিহাস বলতে চাচ্ছি। এখন খেয়াল করুন, যখন এটা মানলো না, আদম আলাইহিস সালাম বললেন, তোমরা দুভাই কুরবানি করো। কি করো? কুরবানি করো। করে হাবিল যিনি ভালো ছিলেন, আশেক ছিলেন, তিনি উট পালন করতেন, বেড়া পালন করতেন, দুব্বা পালতেন। আর কাবিল বিভিন্ন শস্যকে, বিভিন্ন ধানকে, বিভিন্ন ফলাদি কি করতেন, তিনি পালন করতেন, আগুনের কাজ করতেন। এমন সময় হযরতে আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, তোমরা কুরবানি করো। আমাদের এই যুগে এসে সেরকম কুরবানি হয় না। কিরকম? আদম আলাইহিস সালামের যুগে কুরবানি হতো, পশুকে কুরবানি স্থানে রাখতে হবে। আল্লাহ আসমান থেকে একটা অগ্নিশিখা এসে পশুকে জ্বালিয়ে ফেলত, যার পশু জ্বালাবে তার কুরবানি কবুল হবে। এই কঠিন অবস্থায় দেয় নাই। কঠিন অবস্থা দিলে কি অবস্থা হতো? যদি সেরকম নামাজ আমাদের থাকতো, আমাদের তো কিয়ামতের ফজর হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করেছেন আমার কামলিওয়ালা নবীর উসিলা। হযরতে হাবিল ওনার পশুটা কুরবানির জায়গায় রাখলেন। হযরতে কাবিল তার বিভিন্ন কৃষি কাজের জন্য ফল ফলাদি আছে, সবকিছু শস্যকে ওই কুরবানির জায়গায় রাখলেন। হঠাৎ করে আসমান থেকে একটা অগ্নিশিখা এসে হযরতে হাবিলের পশুকে জ্বালিয়ে ফেলেছে। হযরতে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছে, কাবিলের কুরবানি কবুল করে নাই। এরপরে হযরতে কাবিল বলছেন, আমি তোমাকে হত্যা করব, লা কতুলান্না। কি করব? জোরে বলেন, কি করব? হত্যা করব, লা কতুলান্না। তখন ওই কাবিলের যুদ্ধের কথা শুনে হাবিল ঝগড়া করে নেই। আমাদের একটা শিক্ষা, আমার ভাই আমার সাথে যদি গরম হয়ে যায়, আমাকে ঠান্ডা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরতে কাবিল যখন হাবিলকে বলছে, লা কতুলান্না, আমি তোমাকে হত্যা করব। হযরতে হাবিল বলেন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করলে, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কারণ আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। হত্যার ক্ষেত্রে, মারামারির ক্ষেত্রে কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। কারণ আমি আল্লাহকে ভয় করি। মনে করো ও কাবিল, আল্লাহ সব কর্মপরায়ণ ব্যক্তি, ভালো ব্যক্তি, আশেক ব্যক্তি, মুত্তাকিন ব্যক্তির কুরবানি কবুল করে। বুঝতে পেরেছেন? এবার কুরবানির ইতিহাস থেকে শুরু হলো। যেই এমন একটা সময় ছিল কুরবানি কবুল হত আল্লাহর পক্ষ থেকে অগ্নিশিখা এসে, সেটা যদি আমাদের সময় হতো, আমাদের কি অবস্থা হতো? আল্লাহ আমাদের ওই সব কঠিন অবস্থা থেকে আমার নবীর উসিলায় হেফাজত করেছে। তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হলেও কিন্তু আমরা যে কুরবানি করছি সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত।